শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিল হৃদয় ও রিনা বেলার গ্রামে। বেলা বলল, তোমরা আমার সব থেকে প্রিয় বন্ধু। হৃদয় বলল, তাহলে আমাদেরকে গল্প শোনাও বেলা। পাশ থেকে রিনাও বলল, হ্যাঁ, আমাদেরকে গল্প শোনাও বেলা। বেলা বলল, ঠিক আছে, তোমাদেরকে আজকে রাজা ভোলানাথের গল্প শোনাবো। রাজা ভোলানাথ সব সময় সব কিছু ভুলে যেত। একদিন তো এমন হলো, ঘুম থেকে উঠে কিছুই চিনতে পারল না। তখন রানী সাহেবার কাছে খবর গেল। রানী সাহেবা তড়িঘড়ি করে এসে রাজামশাইয়ের কক্ষে বললেন, রাজামশাই, আপনার কি হলো? রাজামশাই বললেন, আমি আপনাকে চিনতে পারছি না। তখন রানী সাহেবা বললেন, রাজবৈদ্যকে খবর পাঠাও। রাজবৈদ্য এসে বললেন, রাজামশাইয়ের অনেক বড় সমস্যা হয়েছে, ঠিক হবে কি না জানি না, আমি কিছু ওষুধ দিচ্ছি। তখন রানী সাহেবা বললেন, আমি কিচ্ছু শুনতে চাই না, বিদেশ থেকে রাজবৈদ্য নিয়ে আসো রাজা সাহেবাকে চিকিৎসা করার জন্য। তখন মন্ত্রী খবর পাঠালেন বিদেশে। বিদেশ থেকে কিছুদিন পর রাজবৈদ্য এসে রাজামশাইয়ের চিকিৎসা করতে লাগলেন। শেষমেশ উনি বললেন, রাজামশাইয়ের শেষ চিকিৎসা হচ্ছে ওনার প্রিয় জায়গাগুলোতে রাজামশাইকে ঘোরাতে নিয়ে যান, তাহলে যদি ওনার কিছু মনে পড়ে। তখন সবাই মিলে ওনাকে ওনার প্রিয় জায়গাগুলোতে নিতে শুরু করলো। একদিন ওনার প্রিয় ফুলবাগানে নিয়ে গেলেন। তখন রাজামশাই সব কিছু মনে পড়ে গেলেন। সবাই তো অনেক খুশি হয়ে গেল। রাজামশাই সব মনে পড়ে গেল, রাজা ভোলানাথের সব মনে পড়ে গেল। রাজামশাইকে দেখে রানী সাহেবা রাজকন্যা সহ সবাই হাসতে লাগলো। বেলার থেকে এত মজার গল্প শুনতে হলে তো বেলাকে আমাদের সাথে শহরে নিয়ে যেতে হবে, ঠিক না রিনা? হ্যাঁ হৃদয়, ঠিক বলেছ, বেলাকে আমাদের সাথে শহরে নিয়ে যেতে হবে। এগুলো শুনে বেলা তো একদম হতবাক হয়ে হৃদয়ও রিনার দিকে তাকিয়ে রইল। আরে, আমি তো আমার প্রিয় গ্রাম ছাড়া শহরে যাব না। হৃদয় ও রিনা অনেক জোর করতে লাগলো, আমরা কিচ্ছু শুনতে চাই না, আমরা তোমাকে আমাদের সাথে শহরে নিয়ে যাব গল্প শোনার জন্য। আল্লাহ হাফেজ।